কৈলাসহরে কংগ্রেসের বন্ধে উত্তেজনা, ভাঙচুর, ঘুষের অভিযোগে সরগরম শহর। ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহর জেলা কংগ্রেস কমিটির ডাকা 11 দফা দাবিকে কেন্দ্র করে বৃহস্পতিবার 12 ঘণ্টার বন্ধ ঘিরে উত্তেজনার আবহ তৈরি হয়। সকাল থেকে টায়ার জ্বালিয়ে রাজপথে বিক্ষোভে নামেন কংগ্রেস কর্মী সমর্থকরা। বন্ধ চলাকালীন গাড়ি ভাঙচুর, চালক মারধর, এমনকি পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগও ওঠে। চালক রাহুল সর্দার অভিযোগ করেন, আমরা জানতাম না কৈলাসহরে বন্ধ চলছে। ধর্মনগর থেকে মালগাড়ি নিয়ে আসছিলাম। চিনিবাগান নাকা পয়েন্টে পুলিশ আমাদের আটকে 200 টাকা ঘুষ নেয়, কিন্তু তারা একবারও বলেনি যে এখানে বন্ধ চলছে। এরপর নাকা পয়েন্ট পার হতেই কিছু দুষ্কৃতী গাড়ি ভাঙচুর করে এবং আমাকে ও আমার সঙ্গীকে মারধর করে। বর্তমানে হাসপাতালে চিকিৎসায় নিচ্ছে, সারা শরীরে ব্যথা করছে। কোন সময় ভাঙচুর হয়েছে? যারা ভাঙচুর করছে তারা চিনছেন নি? এই বিষয়ে থানাতে জানাইছেন নি? জানাইছি না স্যার, ঠান্ডে আমি লোকাল না নিয়ে আমি কইছি ঠান্ডে ফোন করি। হে তো জানে না, আমি জানি না এটা যে আজকে যে স্ট্রাইক করি হে জানে না, অথচ তারা কইছে যে আমি জানি না ভাই আমার গাড়িটা ভাঙবে না, তবুও তারা মানছে না, তারা গাড়ি ভাঙছে। গাড়ি ভাঙছে অথচ তারা এমন ভাবে মাইর মারছে, মানে লাঠি দিয়ে এমন বাড়িয়েছে তারা এখন হসপিটাল ইনজিউর্ড আছে। আমি ওখানে তারা ডাক্তার মানে প্রশাসনে তো কইতে পারতো যে আমরা এখানে ভিডিওটা এনে স্ট্রাইক, তারা বলছে স্লোলি দাও, সামনে যদি মানুষে জগরে তোমার একটা পুলিশ টাকা খাইছে পর্যন্ত গেইটো 200 টাকা খাইয়া, মানে তারা কইছে না যে আজকে স্ট্রাইক করি, এটা কইছে না তারা তো চাইলে ফাট কইতে কইতে পারতো। এরপরে যারা মারছে যে আহত হয়েছে তার নাম, আপনার তোমার নাম? রাহুল সুলতান। আমার লোকে আসছে, এর নাম কি? তোমরা দুজনে কই থেকে আইতাছো? আমার বাড়ি ধর্মনগর বিকলবাগ। আমি এখানে লইয়া আইছি। তোমরা ডাক্তার দেখাইছো নি? ডাক্তার দেখানি। অন্য এক ট্রাক চালকও অভিযোগ করেন, আমি গৌরহাটি থেকে আসছিলাম, তবে আমার গাড়ি দাঁড়ানো অবস্থায় ছিল, তবুও কংগ্রেস কর্মীরা এসে ভাঙচুর চালায়। স্ট্রাইক কইছে, গাড়ি স্টার্টও অফ করছি না, এর মাঝে আইয়া মানে বাইরিয়া সব ভাঙিলিছে, গ্লাস সব। আপনি কই থেকে আইতাছিলেন? আমি তো গুয়াহাটির থেকে আইতাছি। কই যাইতাছিলেন? আগরতলা যাইতাম। মানে কলেজে ঢুকে আগরতলা না গেলেন? না, তো আমি তো টার্নিং লয়ে যাইতাম। এই সময় হঠাৎ করে আয়া আক্রমণ করছে আমাকে। কেমনে ভাঙছে? বাইক লয়ে আইছিল তারা? ওই তো খোলা পান্টি বাইক লইয়া আইছে, আইয়া বাইরিয়া সব ভাঙি দিছে, গ্লাস সব ভাঙি দিছে। আপনার নাম? আমার নাম অসীম দেবনাথ। বাড়ি কোন জায়গায়? বাড়ি ধর্মনগর তিলতই। কৈলাসহরে কংগ্রেস বিধায়ক বিরোচিত সিনহা অভিযোগ করে বলেন, বিজেপি পরিচালিত কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের দ্বন্দ্বের কারণে উন্নয়ন কার্য প্রায় থমকে আছে। সামান্য বৃষ্টিতেই শহরের কালীবাড়ি সংলগ্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে, অথচ জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা করা হয়নি। ডাকবাংলো থেকে রাঙাউটি পর্যন্ত রাস্তায় কোটি কোটি টাকা খরচ হলেও তা বেহাল অবস্থায় পড়ে আছে। এ যেন প্রশাসনের কামধেনু প্রকল্প। রেলের সার্ভিস শেষ হলেও কৈলাসহরের আজও ট্রেন আসেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৈলাসহরে বন্ধ বিমানবন্দর চালুর প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কোনো কাজ হয়নি, অথচ কৌশলগত দিক থেকে বিমানবন্দরটির গুরুত্ব অপরিসীম। তিনি আরও হুঁশিয়ারি দেন, আমাদের দাবিগুলো পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে ঊনকোটি জেলা কংগ্রেস। অন্যদিকে বন্ধের বিরোধিতা করে রাস্তায় নামে ভারতীয় জনতা পার্টি। কৈলাসহর মণ্ডলের সভাপতি প্রীতম ঘোষের নেতৃত্বে সকাল থেকে কয়েক হাজার বাইক নিয়ে শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বিজেপি কর্মীরা। প্রীতম ঘোষ বলেন, জনবর্জিত কংগ্রেস যে কর্মশালা বন্ধের ডাক দিয়েছে তা প্রত্যাহার করার জন্য আমরা মানুষকে সচেতন করছি, সবাইকে কাজে ফেরার আহ্বান জানাচ্ছি। প্রীতম ঘোষ কৈলাসহর মণ্ডল সভাপতি। ঊনকোটি জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর বলেন, বন্ধকে কেন্দ্র করে ছোটখাটো কিছু ঘটনা ঘটে চলেছে বটে, তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।